পরীক্ষা দিতে গিয়ে দেখি দেয়ালে দেয়ালে নকল, প্রকৃতির সুন্দর পরিবেশ, বিশাল বড় ব্রিজ, আরো ছিল জুলাই স্মৃতি সাহসের প্রতিচ্ছবি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। ভিডিও শেষ পর্যন্ত দেখুন, আশা করি ভালো লাগবে। যাই হোক, এক্সাম দিতে যাচ্ছি, তাই রাস্তায় এসে দাঁড়িয়ে আছি গাড়ির জন্য। তো গরিবের সেই টেসলা গাড়ি পেয়ে গেলাম। আইএম রিপন ভিডিওর মতো আমিও হামবাই পড়লাম গাড়ির ভেতরে। যাই হোক, গাড়ির পিছনে বসে গ্রামের সুন্দর পরিবেশ দেখতে দেখতে যাচ্ছিলাম। গ্রামের এই সুন্দর রাস্তাগুলোতে চলাফেরা করতে ভালোই লাগে। তো বলতে বলতে চলে আসলাম শাহজাদপুর সিএনজি বাস স্ট্যান্ড। এখানে নেমে অন্য একটা গাড়িতে উঠে পড়লাম। শাহজাদপুরের সবচেয়ে বড় ব্রিজের উপর দিয়ে যাচ্ছি। শাহজাদপুরের একমাত্র প্রাণকেন্দ্র এই ব্রিজকে বলা যেতে পারে। করতোয়া নদীর উপর দিয়ে এই ব্রিজটা হওয়ার কারণে খুবই সুন্দর লাগে এই জায়গাটা। প্রতিদিন বিকেল বেলা শত শত মানুষ এই সৌন্দর্য উপভোগ করার জন্য এসে ভিড় করে। আজকের দিনটা একটু বৃষ্টি বৃষ্টি ভাব ছিল, তাই একটু তাড়াতাড়ি বের হয়েছি পরীক্ষা দিতে যাওয়ার জন্য। বলতে বলতে চলে আসলাম শাহজাদপুরের সেই বিখ্যাত এবং বড় মাঠ, শাহজাদপুর পাইলট মাঠের কাছে। এই মাঠে শাহজাদপুর ক্লাবের খেলোয়াড়রা প্র্যাকটিস করে এবং খেলাধুলা করে। স্কুল কলেজের স্টুডেন্টরাও খেলাধুলা করে সব সময়। যাই হোক, এদিকে পাইলট স্কুলের সাথে রাস্তার সাথে থাকা প্রত্যেকটা দেয়ালে জুলাই অভ্যুত্থানের প্রতিচ্ছবি দেখতে পেলাম। তো বলতে বলতে চলে আসলাম, এসে গাড়ি থেকে নেমে নিলাম। তো অবশেষে চলে আসলাম কলেজের সামনে এবং কলেজের ভিতরে ঢুকে পড়লাম আস্তে আস্তে। তো এসে রুম নাম্বার দেখার জন্য গিয়ে বিপদে পড়ে গেলাম। কিভাবে দেখবো রে ভাই? সবাই তো দেখি মাঠের ভিতর বসে থেকে তাদের রুম আর রোল নাম্বার খুঁজে বের করছে। তো অনেক কষ্টের পর এসে খুঁজে পেলাম নিজের সিটটা, তাই একটু বসে থেকে রিল্যাক্স করলাম। হায় রে, পরীক্ষার হলে এগুলা কি? প্রতিটা দেয়ালে দেয়ালে এইরকম নকল লেখা। এটা কি আদৌ পরীক্ষার হল মনে হয়? পরীক্ষা হলের এইরকম অবস্থা কর্তৃপক্ষের চোখে কি পড়ে না? কি বলবো ভাই, এটাই তো সোনার বাংলাদেশ, যেখানে সবার স্বাধীনতা আছে। যাই হোক, আপনারা কমেন্ট করে বলে যাবেন এবং ভিডিও ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে দিবেন। আজকে এতটুকুই, আল্লাহ হাফেজ।